আপনি কি 5 মিনিটেই আপনার একটি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন? আপনি কি একজন ফ্রিল্যান্সার, গ্রাফিক্স ডিজাইনার কিংবা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন? একটি পোর্টফোলিও সাইট আপনার একান্ত জরুরি। হ্যাঁ বন্ধুরা, মাত্র 5 মিনিটে আপনি তৈরি করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত একটি পোর্টফোলিও ওয়েবসাইট কিংবা আপনার ক্লায়েন্টের জন্য তৈরি করা একটি পছন্দের ওয়েবসাইট। আমি গ্যারান্টি দিয়ে বলছি, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনার ওয়েবসাইট তৈরি করার ভয় একদমই দূর হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে একদম শুরু করা যাক। আমি ফজলে রাব্বি ফাহাদ আপনাদের সাথে আছি। তো যে ওয়েবসাইটের কথা আমরা বলছিলাম সেটি হচ্ছে gyro.com। এর এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনারা সহজেই খুঁজে বের করতে পারেন এই ওয়েবসাইটটি। তো যখনই আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব তখনই আমরা এর কিছু ইন্টারফেস আমরা সামনে দেখতে পাবো এবং এর কিছু ওভারভিউ আমরা দেখতে পাবো। এখানে কিছু গাইড দেওয়া হয়েছে যে আসলে আমরা এই ওয়েবসাইটটি কিভাবে আসলে ব্যবহার করব, এটাতে কি কি ফিচার্স আছে এবং বড় বড় টেমপ্লেটগুলো আসলে আমরা কিভাবে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আসলে এটা থেকে কাস্টমাইজিং করে আমরা একটা বড় ওয়েবসাইট তৈরি করতে পারি। এখানে সবগুলো ফিচার্স আসলে দেওয়া আছে, সবগুলো ইমেজ আকারে দেওয়া আছে কতগুলো, এবং এখানে কিছু ইনস্ট্রাকশনে দেওয়া আছে তাদের যে আসলে কিভাবে এই ফিচার্সগুলো কাজ করছে। এখানে অনেক বড় বড় টেমপ্লেট আসলে খুব সহজেই 5 মিনিটের মধ্যে আসলে এডিটিং করে আমরা আসলে কাজ করতে পারবো এবং একটা ওয়েবসাইট তৈরি করা। যদিও আমি এখানে আমার ভিডিওটি বানাচ্ছি এবং এখানে কিছু সময় নিচ্ছে আমি, কিন্তু যখন আমরা এটা আসলে সম্পর্কে ভালোভাবে বুঝে যাব বা এটা ব্যবহার আমরা কীভাবে করতে হয় সেটা আমরা বুঝতে পারবো, তখন আমরা আসলে আমাদের 5-10 মিনিটের বেশি আসলে সময় লাগবে না যে কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে। স্পেশালি আমরা যারা ফ্রিল্যান্সার, আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার এবং ডিজিটাল মার্কেটার, এসইও এক্সপার্ট, আমাদের কিন্তু বায়ারকে আমাদের কাজের পোর্টফোলিওগুলো আসলে দেখাতে হয়। তো তখন আমরা যদি আমাদের এখানে আমাদের যদি পোর্টফোলিওগুলো থাকে, তাহলে আমরা একটা সহজ একটা লিঙ্কের মাধ্যমে কিন্তু আমরা তাকে আমাদের সবগুলো কাজের পোর্টফোলিও আমরা দেখাতে পারছি। এটা খুবই একটা ভালো এবং কার্যকরী আমি মনে করি পন্থা। তো প্রথমেই আমরা সাইন ইন করবো। সাইন ইন করার আগে যারা আসলে সাইন আপ করি নাই তারা আসলে আমরা সাইন আপ করে নিব। তো এখানে হচ্ছে জয়েন জাইরো, এই যে এইখানে আমরা যদি ক্লিক করি জয়েন জাইরো, তাহলে আমাদের যদি কোনো আগে যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে সেটা আমরা এখান থেকে করে নিব। আর যদি আমাদের অ্যাকাউন্ট করা থাকে তাহলে আমরা সাইন ইন করব। যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে তো সেই ক্ষেত্রে আমি সাইন ইন বাটনে আসলে ক্লিক করব। তো সাইন ইন বাটনে ক্লিক করার পর আমরা এখানে কিছু সময় নিবে কন্টিনিউ উইথ গুগল। আমি যেহেতু গুগলে সাইন ইন করেছিলাম তো সেহেতু আমার এই জিমেলটা আমরা ইউজ করছি। লগ ইন হতে কিছুটা সময় নেবে। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে এসে গেলাম। আসলে এটা হচ্ছে আমাদের জাইরো ড্যাশবোর্ড। লগ ইন করার পর আমরা কিন্তু এমন একটা ইন্টারফেস আসলে দেখতে পাবো। এখানে হচ্ছে আমার অ্যাকাউন্টের সেটিং, পাসওয়ার্ড, পেমেন্ট মেথড, এগুলো হচ্ছে আমি আমার এই সাইটটিতে প্রবেশ করলাম। তো এখন আমি যদি কোনো নতুন কোনো ওয়েবসাইট, যেখানে আমি আগে কিছু 3টা আসলে এই 2টা আমি জেনারেট করেছিলাম আগে নিজে একটু প্র্যাকটিস করার জন্য। তো এটা হচ্ছে যে ক্রিয়েট নিউ ওয়েবসাইট। আপনারা ক্রিয়েট নিউ ওয়েবসাইটে আপনারা প্রবেশ, এই যে বাটনটি আছে উপরে, এই বাটনটিতে আসলে রাইট ক্লিক করবেন। করার পর দেখেন এখানে হচ্ছে ইউজ এ টেমপ্লেট। আমরা যদি কোনো টেমপ্লেট ইউজ করতে চাই তাহলে আমরা এখান থেকে সরাসরি টেমপ্লেট দিয়ে আমাদের আর কোনো কিছু করতে হবে না। আমাদের সরাসরি টেমপ্লেট থেকে আমরা কাস্টমাইজিং করে আমরা ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে করতে পারবো। আর এটা হচ্ছে আমরা যদি ইউজ আওয়ার এআই ওয়েবসাইট জেনারেটর, এটা হচ্ছে আমরা যদি কোনো আমাদের নিজেদের মতো করে কোনো কিছু করতে চাই তাহলে সেখানে কিছুটা সে আমাদেরকে হেল্প করবে এখানে।
আর এটা হচ্ছে সম্পূর্ণ স্ক্র্যাচ, অর্থাৎ আমরা একদম ব্ল্যাঙ্ক একটা পেজ পাবো, সেটাকে আমরা আসলে কাস্টমাইজিং করে এটা করতে পারবো। তো এখানে হচ্ছে আমি প্রথমে দেখি টেমপ্লেট ইউজ করে আমরা কীভাবে করব। তো এটা হচ্ছে ইউজ টেমপ্লেট, এই চোজ এ টেমপ্লেট এই বাটন আমরা ক্লিক করলাম। এরপর হচ্ছে দেখুন ডিজাইন মেড ওয়েবসাইট টেমপ্লেটস, আমরা কোন ধরনের টেমপ্লেট নিয়ে আসলে কাজ করতে চাই এটা এখানে তারা আমাদেরকে সবগুলো টেমপ্লেট এখানে দিয়ে দিছে যাতে আমরা এটা কাজ করতে পারি। যেমন এখানে আছে ব্ল্যাঙ্ক, ই কমার্স, সার্ভিস, ফটোগ্রাফি, রেস্টুরেন্ট, পোর্টফোলিও, রিজুমি, তারপর হচ্ছে ইভেন্টস, ল্যান্ডিং পেজ, ব্লগ, কমিউনিটি, অর্থাৎ যেটাতে আমরা ক্লিক করব সেই ধরনের টেমপ্লেট তারা আমাদেরকে দেখাবে। যেমন ধরেন আমি এখানে ই কমার্সে ক্লিক করি, আমাদের এখানে ই কমার্সের যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো তারা আমাদেরকে এখানে দেখাবে। এই যে এগুলো হচ্ছে ই কমার্সের টেমপ্লেট, এই টেমপ্লেট নিয়ে আমরা সহজেই আমরা কাস্টমাইজিং করে আমরা কাজ করতে পারবো। দেন হচ্ছে আমাদের পোর্টফোলিও টেমপ্লেট, এটা হচ্ছে পোর্টফোলিও টেমপ্লেট। তো পোর্টফোলিও টেমপ্লেট আমরা যদি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো যে হ্যাঁ পোর্টফোলিও টেমপ্লেট, এগুলো আমরা ব্যবহার করে কিন্তু আমাদের সহজে আমরা আমাদের একটা পোর্টফোলিও তৈরি করতে পারি। যদি আমরা গ্রাফিক্স ডিজাইনার হই, আমরা ডিজিটাল মার্কেটার হই, কিংবা আমরা এসইও এক্সপার্ট হই, কিংবা যে কোনো বিষয়ে আমরা কপিরাইটার হই, কিংবা আমরা এমনি কন্টেন্ট রাইটার হই, আমরা কিন্তু সহজে আমাদের এখান থেকে একটা পোর্টফোলিও সাইট আমরা তৈরি করতে পারি। এবং এই পোর্টফোলিও সাইটে আমাদের যে কাজগুলো আমরা প্রিভিয়াস আমরা করেছি সেই কাজগুলো আমরা এখানে আপলোড করে আমরা বায়ারকে যদি একটা লিঙ্ক দিয়ে দিই তাহলে কিন্তু বায়ার আমাদের এই লিঙ্ক থেকে সহজেই আমাদের কাজগুলো তারা দেখতে পাবে। তো আমি এখানে পোর্টফোলিওটাই আমি রাখলাম। তারপরে হচ্ছে আমি এখানে এটা নেই, আমি একটু দেখছি, দেখার চেষ্টা করি, দেখি এখানে পোর্টফোলিও আছে। আচ্ছা, ও অল টেমপ্লেট আমরা যাই, দেখি এখানে কি আছে অল টেমপ্লেটে। হ্যাঁ, এখানেও কিছু আছে। তো আমি এইটা একটু দেখাই আপনাদেরকে, কিংবা এই যে এটা আছে, আমি এটা দেখাই। স্টার্ট বিল্ডিং, হ্যাঁ স্টার্ট বিল্ডিং আমরা ক্লিক করি, স্টার্ট বিল্ডিং আমাদের এটা কাস্টমাইজিং শুরু হয়ে যাবে। আচ্ছা, কাজ করছে, খুবই সহজ, এবং আমি এর চেয়ে সহজ আর বের করতে পারিনি আসলে। আমার খুবই ভালো লেগেছে এই বিষয়টা আসলে। তো ডোমেন আর হোস্টিং, এখানে হোস্টিংটা সম্পূর্ণ দেওয়াই থাকে, শুধুমাত্র আমাদেরকে ডোমেনটা কানেক্ট করে নিতে হবে, বাকিটা সম্পূর্ণ একটা হোস্টিং এর উপরেই আসলে। এটা আমরা আমাদের মতো করে ওয়েবসাইট কাস্টমাইজিং করে দেন আমরা এখানে আমরা ডোমেন আমরা কানেক্ট করে নিলেই আমাদের সম্পূর্ণ আমাদের ওয়েবসাইটটি হয়ে যাবে, অন্য কোনো আমাদের ঝামেলাই নেই। তো দেখেন এখানে সবগুলো কিন্তু যেই ফিচার্সগুলো আছে এখানে সবগুলো ফিচার্স ড্র্যাগ অ্যান্ড ড্রপে দেওয়া আছে। যেমন এখানে হচ্ছে মেনু, যেখানে তারা এখানে দেখাচ্ছে যে এটা হেডারের মধ্যে যে পার্টগুলো আছে, হোম পেজ, শপ, অ্যাবাউট, ভ্যালুস, কন্ট্যাক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে সেকশনে যদি আমরা ক্লিক করি তাহলে সেকশন আসবে। তো এইখানে দেখেন আমি ক্লিক করলাম যে ইমেজ, হ্যাঁ ইমেজ সেকশনে আমি কিন্তু এখানে একটা ইমেজ নিতে পারি ইচ্ছা করলে। তারপর হচ্ছে এই লেখাগুলো আমি এডিট করতে পারি, যে টেক্সট ক্লিক করলাম এখানে কিন্তু আমি এই অপশনটাতে আমি ক্লিক করার সাথে সাথে যে এডিট টেক্সটে ক্লিক করার পর সে কিন্তু আমাকে দেখাচ্ছে প্যারাগ্রাফ, এটা প্যারাগ্রাফ 2-তে লেখা আছে, এটা হচ্ছে প্যারাগ্রাফ, এই যে হেডিং 5 আর এটা হচ্ছে প্যারাগ্রাফ 2। হ্যাঁ, এগুলো হচ্ছে অর্থাৎ তারা এখানে নির্দেশ করছে। এখানে যেমন 32 পিক্সেলে এই ফন্ট আছে, তা ফন্টের সব কিছু দেখাচ্ছে এখানে। আমি বোল্ড করতে পারবো, এখান থেকে ইটালিক করতে পারবো, তারপর এটা আমি ইচ্ছা করলে আমি সেন্টারে নিয়ে আসতে পারবো, আবার এটাকেও আমরা ইচ্ছা করলে সেন্টারে লেখাগুলোকে সেন্টারে নিতে পারবো। তো সবগুলো অপশনই আমি কিন্তু একদম, এটা হচ্ছে বাটন, এই যে টেক্সট এডিট, আমি যদি টেক্সট করি এডিট করতে চাই তো বাটনটা আমি এখান থেকে এডিট করতে পারবো। তো এখানে সবগুলো অপশনই খুব সুন্দরভাবে আসলে মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এর চেয়ে আসলে ভালো কোনো অপশন হতে পারে না। তারপরে এটা হচ্ছে ইমেজ, এই যে ডিসকভার আওয়ার ফেভারিটস, হ্যাঁ এটা ইমেজ গ্যালারি যদি আমি দিতে চাই দিতে পারবো। যেমন এখানে আমি এটা ক্লিক করি, এখানে আমি ক্লিক করি যে ছবিটা আসছে না, আচ্ছা আমি আরেকবার রিলোড করি একটু দেখি।
অবশ্যই এখানে একটা ছবি থাকার কথা। যদি ইমেজ না থাকে তাহলে আমরা ইমেজটা এখান থেকে আচ্ছা দেখেন, তো এখানে আমি একটা ইমেজ দেই, আমি ক্লিক করলাম, তারপর হচ্ছে চেঞ্জ ইমেজ, ইমেজ চেঞ্জ করার পর এখানে যে রিপ্লেস ইমেজ, তো আমি এখানে একটা ইমেজ দেই, নিজে থেকে একটা ইমেজ দেই, ফ্রি ইমেজগুলো আমি দেওয়ার চেষ্টা করি। এখানে ধরুন আমি এই ইমেজটা দিতে চাই, আমি এই যে ইমেজটা আছে আমি এইটাই অ্যাড টু পেজ এখানে আমি দিলাম। এখানে আমরা আমাদের মতো পোর্টফোলিও, যেহেতু আমাদের মতো করে পোর্টফোলিও করব, সেহেতু আমরা আমাদের নিজের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আসলে দেওয়ার চেষ্টা দিব। হ্যাঁ, এই যে এখান থেকে এটা হচ্ছে ফিট আর হচ্ছে ফিল। হ্যাঁ, এটা হচ্ছে পুরোটাই ফিল হয়ে গেছে, আরও এটা উপরে যাবে, অর্থাৎ যে পিক্সেলটুকু আছে সেই পিক্সেলটুকু সে নিয়ে নিছে, সবটুকু পিক্সেল। হ্যাঁ, আর আমি যে ফিটে দিই তাহলে হচ্ছে শুধুমাত্র এখানে এই পিক্সেলের মধ্যে সে অ্যাডজাস্ট হওয়ার জন্য যে যতটুকু ইমেজ তার দরকার সে এতটুকু ইমেজ নিবে। তারপরে আমরা যে এটাকে যদি বর্ডার রেডিয়াস করি তাহলে যে সাইড দিয়ে বর্ডারটা একটু হালকা করে কার্ভ হবে। হ্যাঁ, হালকা করে একটু কার্ভ হবে এটা। তারপর হচ্ছে অ্যাকশন, আমি আর অন্য কিছুতে গেলাম না, জাস্ট দেখানোর জন্য এটা করলাম। তারপরে হচ্ছে এইখানে আমরা যদি নতুন আরেকটা কোনো সেকশন নিতে চাই, যে আমি এখানে একটা নতুন সেকশন নিতে চাই, সেকশন ক্লিক করলাম, অ্যাড সেকশন। তো অ্যাড সেকশনের পর আমরা কিন্তু এখান থেকে সবগুলো দেখতে পাচ্ছি, যে গ্যালারি, ফুটার, হেডার, ইমেজেস, হ্যাঁ, ইনস্টাগ্রাম ফিড, ম্যাপস, স্লাইড শো, সোশ্যাল আইকন, টেস্টিমোনিয়াল, এগুলো সবগুলো ফিচার্স কিন্তু এখানে আছে। তো আমি এখানে যদি আবার যেখানে অ্যাবাউটে ক্লিক করলাম সেটা আসছে অনলাইন স্টোর, আমি অনলাইন স্টোরে ক্লিক করি, এখানে যে ফিচার্সগুলো আছে এটা এখানে দেখা যাবে। হ্যাঁ, এই ফিচার্সগুলো এখানে দেখা যাবে। তারপরে হচ্ছে আমি যেমন গ্যালারিতে ক্লিক করলাম, গ্যালারিতে ক্লিক করার পরে আমি এমন একটা গ্যালারি নিতে চাই, বা আমি এমন এই গ্যালারিটা আমার পছন্দ। হ্যাঁ, যেমন অনেকে আমরা গ্রাফিক ডিজাইনার যারা আছি তারা দেখা গেল যে আমাদের এই পোর্টফোলিওগুলো আমাদের রাখতে হয়, যেমন আমাদের লোগোর জন্য আমাদের এক ধরনের পোর্টফোলিও রাখতে হয়, তারপরে হচ্ছে আমাদের ব্যানারের জন্য আমাদের এক ধরনের পোর্টফোলিও রাখতে হয়, তারপর ফ্লেয়ারের জন্য রাখতে হয়, তারপর যারা ডিজিটাল মার্কেটার আছি তারা আমাদের অনেকগুলো ফাইল বা ইমেজ বা ভিডিও আমরা এখানে দিতে পারি। তো এখানে আমরা যে সেকশনটা আমরা নিব সেই সেকশনটা আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আমরা করতে পারি। এখন আমরা এটা চেঞ্জ করা আমাদের দরকার, তো চেঞ্জ করতে ম্যানেজ গ্যালারি যদি ক্লিক করি তাহলে আমরা এখানে যেই ইমেজটা নিব সেটা আমরা এখান থেকে ডিলিট করে আমরা নতুন একটা ইমেজ আমরা এখানে নিতে পারি। ডিলিট করলাম, তারপর হচ্ছে অ্যাড ইমেজে ক্লিক করে আমরা যে ইমেজটা নিতে চাই আমাদের ব্রাউজার থেকে আমরা এই ইমেজটা আমরা আমাদের পিসি থেকে আমরা ডেস্কটপ থেকে আমরা এটাকে আমরা নিয়ে নেওয়ার পর আমরা এটা আপলোড হওয়ার পর এখানে যখন আমরা এটাকে সিলেক্ট করব তখন অটোমেটিক আমরা এটাকে আমরা আমাদের গ্যালারিতে নিয়ে আসতে পারবো। তো আমরা এইভাবে আমাদের যে স্যাম্পলগুলো আছে, কাজের স্যাম্পলগুলো, এগুলো আমরা একটা করে এখানে আমরা অ্যাড করতে পারবো, মানে খুবই সহজ। হ্যাঁ, একদম ইজি, খুবই। এই যে দেখেন এখানে কিন্তু আমি অ্যাড করলাম, এটা একটা জাস্ট আমি এক্সাম্পল দেখালাম। তো এরকমভাবে সবগুলোর সেকশন আরও কী আছে আমরা একটু দেখার চেষ্টা করি, যেমন কন্ট্যাক্ট ফর্ম, ফুটার। হ্যাঁ, তারপরে হচ্ছে যেমন ফুটার হচ্ছে নিচের যে অংশটা, অর্থাৎ আমরা একদম আমাদের ওয়েবসাইটের নিচের যে অংশটা থাকে সেই অংশটা হচ্ছে ফুটার অংশ। তো এখানে ফুটার অনেকগুলো এখানে কি বলে আমাদের ফিচার্স তারা টেমপ্লেটে এগুলো দিয়ে দিছে, যা এগুলো করা, এগুলো আমাদেরকে বাড়তি কোনো ঝামেলাই আমাদেরকে করতে হবে না। তারপরে হচ্ছে ম্যাপ যদি আমরা নিই এখানে, অর্থাৎ আমাদের অফিসের ম্যাপটা আমাদের দরকার, তো আমরা সেখানে আমরা আমাদের লোকেশন ম্যাপটা আমরা এখানে এমবেড করতে পারবো, এটাও একদম ইজি। তারপর হচ্ছে টেস্টিমোনিয়াল যদি আমরা দিতে চাই তাহলে আমরা এখানে টেস্টিমোনিয়াল অ্যাড করতে পারবো খুব সহজ। যেহেতু আমাদের পোর্টফোলিও, আমরা যদি একটা সাইট বানাই তাহলে অবশ্যই
পোর্টফোলিও বা সার্ভিস ওয়েবসাইট আমরা তৈরি করি, তাহলে আমাদের কিন্তু একটা টেস্টিমোনিয়াল খুবই জরুরি। যেমন আমি এই টেস্টিমোনিয়ালটা এখানে অ্যাড করতেছি, জাস্ট আমি দেখাই এখানে যে আসলে কী হয়। হ্যাঁ, এই যে ওনারা আমাদেরকে যেমন আমরা অনেকে ফাইবার বা আপওয়ার্কে কাজ করি, তারা আমাদের এইখানে আমরা সরাসরি তাদের যে কমেন্টসগুলো থাকে, আমাদের বায়ারের রিভিউ, সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো, এবং পাশাপাশি তার ছবি আমরা যদি দিতে চাই তাহলে আমরা এখানে ছবি অ্যাড করতে পারবো। তো এরকমভাবে আমরা প্রত্যেকটা সেকশন আমরা কিন্তু ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে, যেমন দেখেন এখানে আমি টেক্সটে ক্লিক করি, এডিট টেক্সট, হ্যাঁ এডিট হচ্ছে, সম্পূর্ণটা আমরা এডিট করতে পারছি। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে মোবাইল ভার্সনে যদি আমরা দেখতে চাই তাহলে আসলে কেমন হবে। তো মোবাইল ভার্সনে আমরা এটা নিয়ে একটু দেখি। মোবাইল ভার্সনে দেখুন, এই যে মোবাইল ভার্সনে কিন্তু সে এমন দেখাবে। তো আমরা যদি চাই যে না, আমরা একটু চেঞ্জ করতে চাই, তাহলে আমরা মোবাইল ভার্সনে আমরা একটু চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে ম্যানেজ গ্যালারি ক্লিক করার পর আমরা দেখা গেলো যে না, আমরা কিছুটা এটা ডিলিট করলাম, তারপরে হচ্ছে আমরা এটা ডিলিট করি। হ্যাঁ, ওকে, দ্যাটস ফাইন। দেখি এখন মোবাইল ভার্সনে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে স্পেস বাড়াচ্ছি। হ্যাঁ, এটা ভিতরের, এখানে আমরা আরেকটু ক্লিক করলাম। আমরা যদি গ্রিডটা একটু চেঞ্জ করতেছি, যেমন আমরা এখানে 4টা দেওয়া আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে গ্রিড, এটা আমরা একটু বাড়াচ্ছি এটা। হ্যাঁ, আমরা এভাবে দিলাম। তারপরে হচ্ছে আমাদের 4টা আমরা 3টা করে দিলাম। হ্যাঁ, 3টা করে দেওয়ার ফলে আমাদেরকে এরকম দেখাবে। তো আমরা এটা ক্লিক করার পর এই ছবিটাকে আমরা মনে হচ্ছে যে তাদেরকে একটু ছোট করার দরকার। হ্যাঁ, তো আমরা ইমেজটাকে একটা ছোট করলাম। এইটাও আমরা একটু ছোট করি, এটা আমরা একটু ধরে ছোট করলাম। তো এইভাবে আমরা আসলে প্রতিটা জিনিসই কিন্তু আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারছি। হ্যাঁ, আমরা এখানে যেমন চেঞ্জ ইমেজ আমরা কোথায় দিচ্ছি, এটা অ্যাকশন কি হবে, কোথায় রাখবো, আমরা একদম ফুল আমরা, এবং অল্টার টেক্সটও আমরা দিতে পারছি এখানে। যে আমাদের যদি ইমেজটা যদি দেখা না যায়, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ইমেজটা আমাদের দেখা যায় না বা শো করে না, তখন আমরা অল্টারনেটিভ আমরা টেক্সটটা দেখতে পাবো। তো এভাবে কিন্তু আমরা আসলে আমাদের এই বিষয়ে প্রত্যেকটা জিনিস সেকশন আমরা চেঞ্জ করতে পারি, এবং আমরা ড্র্যাগ এন্ড ড্রপ এর চেয়ে সহজ আর আমার কাছে মনে হয় তেমন আমি আসলে কিছু পাই নাই। তো এবং আমরা যদি আরেকটা জিনিস হচ্ছে, যখন আমরা প্রিভিউ করতে চাই যে হ্যাঁ আমরা প্রিভিউ করব, তো প্রিভিউ আমরা বাটনে ক্লিক করি, আসলে যে এটা প্রিভিউ কেমন হতে পারে। তো এই ওয়েবসাইটের প্রিভিউ হবে এরকম। হ্যাঁ, আমরা যে যখন আমরা আসলে এটাতে পারদর্শী হয়ে যাব, তখন তো এটা 5-10 মিনিটের বেশি লাগবে না এইটুকু কাস্টমাইজিং করতে। শুধুমাত্র এখানে আমরা আমাদের যে ফিচার্সগুলো আমরা দিতে চাই বা আমাদের যে সার্ভিসগুলো দিতে চাই, সার্ভিসগুলো আমরা এখানে দিয়ে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটা বা পোর্টফোলিও সাইট বা যে কোনো ধরনের সাইটে আমরা খুব সহজে এখানে তৈরি করতে পারবো। তো প্রিভিউ আমরা দেখলাম। তো এখন আমরা আবার একটু ব্যাকে চলে যাই, আমরা পাবলিশে গিয়ে দেখি আসলে পাবলিশ ওয়েবসাইটে কি হয়। তো এখানে হচ্ছে চুজ এ প্ল্যান, তারা আমাদেরকে একটা প্ল্যান চুজ করতে বলবে। তো এখন এই মুহূর্তে 86% এটা ছাড় দিচ্ছে, তারা 86% অফার আছে। তো ক্লিক করি চুজ এ প্ল্যানে ক্লিক করার পর তারা আমাদেরকে তাদের যে প্রাইসিংটা আছে এই প্রাইসিংয়ে তারা আমাদেরকে নিয়ে যাবে। তো এখানে দেখাচ্ছে যে ই কমার্স প্ল্যানে দেখাচ্ছে 6.90, যেহেতু আমি সর্বপ্রথমই ই কমার্সের আমি নিয়েছিলাম ই কমার্সের যে ইয়েটা। তো আমি জাইরোর যে প্রিমিয়াম যে প্ল্যান আছে বাকি যেগুলো, যেমন এটা হচ্ছে 1.70, এটা 86% তারা অফার দিচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, ব্ল্যাক ফ্রাইডে অফার চলছে, বিভিন্ন সময় অফার চলে, যেমন সামনে ক্রিসমাস অফার চলবে, হ্যাপি নিউ ইয়ার অফার চলবে, এই অফারগুলো আবার থাকবে তাদের। তো এখান থেকে সিলেক্ট করে আমাদের প্ল্যানটাকে চুজ করতে হবে। প্ল্যানটাকে চুজ করার পর আমাদের তারা একটা ফ্রি আমাদেরকে ডোমেইন দিবে 1 বছরের জন্য, এবং ফ্রি তো হোস্টিং অবশ্যই এটা।
এটা প্ল্যানের সাথে, হোস্টিংটা তাদের প্ল্যানের সাথেই আছে, আর একদম ফ্রি একটা ডোমেন আমরা পাবো এখান থেকে। তো এই ধরনের প্ল্যান যদি আমরা নিতে পারি তাহলে কিন্তু আমাদের, এবং শুধুমাত্র এখানে শুধু ডোমেনটা আমাদের খালি কানেক্ট করতে হবে, বাকি আর কিছুই করা লাগবে না, আমাদেরও সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আমরা আমাদের শুধুমাত্র যেটা করতে পারবো, মাঝে মাঝে আমাদের এই যদি আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ এডিটিং করার প্রয়োজন পড়ে তাহলে আমরা সেইখান থেকে খুব সহজেই আসলে এডিট করতে পারবো। তো আসলে এটাই ছিল আজকের ভিডিওতে আমার বলা কথা। তো যাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, কোনো ধরনের সমস্যা যদি হয় তাহলে আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। এবং যে কোনো ধরনের যদি আপনাদের এই প্ল্যানগুলো নিতে ইচ্ছা হয় বা এই ওয়েবসাইট তৈরি করতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলবেন, যেহেতু আমি ওয়েবসাইট রিলেটেড ডিজাইন, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টে কাজ করছি এবং ফাইবারে এবং মার্কেট প্লেসগুলোতে, এবং এখন শপিফাই ড্রপশিপিং নিয়ে কাজ করছি। তো অবশ্যই আপনারা জানাবেন আমাকে, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।